কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে? হজরত জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। ইসলামে আত্মীয়দের পরে কাদের হক সবচেয়ে বেশি? প্রতিবেশীদের। ইসলাম ধর্মের পবিত্র দিন কোন দিন? শুক্রবার। উঠে বসার সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাঁটার সময় কি বলতে হয়? সুবহানাল্লাহ। সিঁড়ি ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। কিছু দান করার সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি খুশিতে কি বলতে হয়? মাশাআল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন স্ত্রী ছিলেন? 11 জন। হজরত সুলাইমান আলাইহিস সালামের কতজন স্ত্রী ছিলেন? 90 জন। হজরত মুসা আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 2 জন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 3 জন। ফজরের নামাজ মোট কত রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ মোট কত রাকাত? 12 রাকাত। আসরের নামাজ মোট কত রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজ মোট কত রাকাত? 7 রাকাত। এশার নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। হজরত আদম আলাইহিসসালাম এর পেশা কি ছিল? কৃষক। হজরত নূহ আলাইহিসসালামের পেশা কি ছিল? কাঠ মিস্ত্রি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পেশা কি ছিল? রাজমিস্ত্রি। হজরত মুসা আলাইহিসসালামের পেশা কি ছিল? রাখাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কি ছিল? সৎ ব্যবসায়ী। কোন সূরা পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সূরা আল মুলুক। কোন সূরা পাঠ করলে দরিদ্রতা দূর হয়? সূরা ওয়াকিয়া। কোন সূরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পারে? সূরা আল ওয়াকিয়া। কোন সূরা পাঠ করলে ঘরে বরকত আসে? সূরা বাকারা। জান্নাতের প্রথম দরজার নাম কি? বাবু সালাত। জান্নাতের মাটি কেমন হবে? কিশোর ঘ্রাণযুক্ত। জান্নাতে কি থাকবে না? রোগ ও মৃত্যু। জান্নাতের পানি কেমন হবে? সুস্বাদু ও সুগন্ধি। কোন ফেরেশতাগণ মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন? মুনকার ও নাকির। কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন? হজরত সুলাইমান আলাইহিস সালাম। ইসলাম কোন নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। ইসলাম ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? সৌদি আরব। হিন্দু ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। খ্রিস্টান ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? রোম। বৌদ্ধ ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। কিয়ামতের দিন সিংহায় কয়বার ফুঁক দেওয়া হবে? 2 বার। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? মৃত্যু দেওয়া। জিব্রাইল আলাইহিসসালামের কাজ কি? ওহী পৌঁছানো। ইসরাফিল আলাইহিসসালামের দায়িত্ব কি? সিংহায় ফুঁক দিবেন। মিকাইল আলাইহিসসালামের দায়িত্ব কি? রিজিক ও বৃষ্টি। ফজর শব্দের অর্থ কি? প্রভাত বা সূচনা। জহর শব্দের অর্থ কি? মধ্যাহ্ন বা দুপুর। আছর শব্দের অর্থ কি? অপরাহ্ন বা বিকেল। মাগরিব শব্দের অর্থ কি? অস্তাচল। ঈশা শব্দের অর্থ কি? সন্ধ্যা রাত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? নামাজ। পবিত্র কুরআন শরীফকে নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা। মুসলিমদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কবর বলতে কি বোঝানো হয়? মৃতদেহ রাখার স্থান। কবর কখন তৈরি করা হয়? মৃত্যুর পর। কবরের মুখ কোন দিকে রাখা হয়? কিবলার দিকে। কবর জিয়ারত করা কি? সুন্নত। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য কি? মৃতের জন্য দোয়া করা। কোন নবী মাছের পেটে ছিলেন? হজরত ইউনুস আলাইহিস সালাম। কোন নবী লোহা নরম করতে পারতেন? হজরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী আগুন থেকে রক্ষা পেয়েছিলেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী অন্ধকে সুস্থ করতেন? হজরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী সবচেয়ে সুন্দর ছিলেন? হজরত ইউসুফ আলাইহিস সালাম। কোন সূরা পাঠ করলে শয়তানের প্রভাব দূর হয়? সূরা ইনশিরাহ। কোন সূরা পাঠ করলে গুনাহ মাফ হয়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে দুঃখ কষ্ট দূর হয়?
সূরা নাস ও ফালাক। কোন সূরা রোগ মুক্তির জন্য পড়া হয়? সূরা ফাতিহা। নামাজ মোট কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজে মোট কয় রাকাত ফরজ আছে? 17 রাকাত। সবচেয়ে ছোট নামাজ কোনটি? ফরজ 2 রাকাত ফরজ। সবচেয়ে বড় নামাজ কোনটি? ঈশা মোট 17 রাকাত। নামাজ কোন ভাষায় পড়তে হয়? আরবি ভাষায়। সুদ খাওয়ার ভয়াবহ পরিণতি কি? জাহান্নাম। সুদে আয় করা সম্পদ কেমন হয়? অপবিত্র। সুদ ত্যাগ করলে কি পাওয়া যায়? আল্লাহর রহমত। সুদের ঋণ নেওয়া কি জায়েজ? হারাম। রিজিকের বরকত কিসে আসে? সুদ ত্যাগ করলে। ফজরের নামাজ মোট কত রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ মোট কত রাকাত? 12 রাকাত। আসরের নামাজ মোট কত রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজ মোট কত রাকাত? 7 রাকাত। এশার নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। হজরত আদম আলাইহিসসালাম এর পেশা কি ছিল? কৃষক। হজরত নূহ আলাইহিসসালামের পেশা কি ছিল? কাঠ মিস্ত্রি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পেশা কি ছিল? রাজমিস্ত্রি। হজরত মুসা আলাইহিসসালামের পেশা কি ছিল? রাখাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কি ছিল? সৎ ব্যবসায়ী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন স্ত্রী ছিলেন? 11 জন। হজরত সুলাইমান আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 90 জন। হজরত মুসা আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 2 জন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 3 জন। ফজর শব্দের অর্থ কি? প্রভাত বা সূচনা। জহর শব্দের অর্থ কি? মধ্যাহ্ন বা দুপুর। আসর শব্দের অর্থ কি? অপরাহ্ন বা বিকেল। মাগরিব শব্দের অর্থ কি? অস্তাচল। ঈশা শব্দের অর্থ কি? সন্ধ্যারাত। কোন ফেরেশতাগণ মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন? মুনকার ও নাকির। কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। ইসলাম কোন নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। ইসলাম ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? সৌদি আরব। হিন্দু ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। খ্রিস্টান ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? রোম। বৌদ্ধ ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। ফজর শব্দের অর্থ কি? প্রভাত বা সূচনা। জহর শব্দের অর্থ কি? মধ্যাহ্ন বা দুপুর। আছর শব্দের অর্থ কি? অপরাহ্ন বা বিকেল। মাগরিব শব্দের অর্থ কি? অস্তাচল। ঈশা শব্দের অর্থ কি? সন্ধ্যারাত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? নামাজ। পবিত্র কুরআন শরীফকে নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা। মুসলিমদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।